প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে এসেছি গোদলি বাজার, গোদলি পার্ক। এই গোদলি পার্কে বিশাল একটি জায়গা নিয়ে পার্কটি করা, চতুর্দিকে বড় বড় পুকুর এবং এই পুকুরে কিন্তু দেশি বিদেশি সব ধরনের মাছ চাষ করা হয়। দেখতে এত সুন্দর যে পর্যটকরা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে চলে এসেছে এই মাছ দেখার জন্য পুকুরের। তো এই যে পুকুরগুলো দেখতে পাইতেছেন আমার চারি সাইডে পুকুর, এই যে পিছনের সাইডেও প্রচণ্ড মানুষজন। তো এই পার্কটি হইতেছে গোদলি বাজার। তো এখানে এত সুন্দর সুন্দর মানে পরিবেশ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই যে পুকুরগুলো করা হয়েছে, এখানে মাছ চাষ করা হয়। তো এই মাছটা যে চাষ করা হয়, এই যে এই পাশে দেখেন, এই যে পানিকে অক্সিজেন দেওয়া হইতেছে, যার মধ্যে মাছগুলো কিন্তু রয়ে গেছে। তো আমাদের এই পাশ দিয়ে কিন্তু অনেক মানুষ, এই যে মাছগুলো দেখা যাইতেছে, দেখেন এই যে মাছকে খাবার দিলেই কিন্তু মাছগুলো একদম সামনে চলে আসতেছে এবং দেখতে এত সুন্দর লাগতেছে। তো এই মাছগুলো কিন্তু মানে যেগুলো আপনার এগুলো ডিম দিবে এবং ডিম থেকে যে বাচ্চাগুলো হইতেছে, এই বাচ্চাগুলো পরে বিক্রি হবে। এগুলো কিন্তু ঘরে সাজায় রাখার মতো মাছ এবং খুবই সুন্দর দেখতে। তো আমরা এই গোদলি বাজারে চলে এসেছি এই মাছ দেখার জন্য। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথে আছে আমাদের প্রাণপ্রিয় ভাই রাহিম ভাই। রাহিম ভাই, এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে? এখানে আসার পর অনেক সুন্দর লাগতেছে মাছগুলো দেখে। আগে দু একবার আসছি আমি, আচ্ছা একটু আচ্ছা। ভালো লাগে না, এবার নতুন আসলাম আবার খুব ভালো লাগছে। তো এখানে কিন্তু এই যে দেখেন, মাছগুলোকে খাবার দিলেই মাছগুলো কিভাবে মানে একদম সামনের পা চলে আসে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই মাছগুলো। এবং এই মাছ থেকে কিন্তু ডিম হয়, ডিম হওয়ার পরে যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাগুলো কিন্তু আবার এই যে বিভিন্ন অ্যালুমিনিয়ামে বিক্রি করার জন্য নিয়ে যায় এবং বিক্রি হয়। খুবই সুন্দর লাগে এবং এই এলাকাটাও খুবই ভালো জায়গা, এটা পার্কটা করা হয়েছে। তো এখানে পর্যটকদের ভিড় কিন্তু অনেক অনেক বেশি, পর্যটকরা এখনো ভিতরে আসতেইছে। হ্যাঁ, কেবল আসা প্রচুর লোক হবে। জি, আপনি এখানে আগে কখন আইছেন? হ্যাঁ, আমি তো সপ্তাহে একবার আসি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমাদের এই ভাই বললেন ইনি সপ্তাহে একদিন আসেন, এখানে প্রচুর পরিমাণে লোক হয়। তো এই যে মাছগুলো মানে দেখেন কত সুন্দরভাবে কালারিং মাছ দেখা যাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে মানুষ, পর্যটক এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছে। দুই সাইডেই মানুষ এবং এই পুকুরের পাশ দিয়ে যে একটা চলন্ত সিঁড়ি করা হয়েছে, ঘাট করা হয়েছে, মানে খুবই ভালো দেখতে এটা। এবং এখানে আমরা আসছি, প্রচুর পরিমাণে মানুষজন দেখতেছি। মানুষ এই মাছ কিন্তু ভিডিও করতেছে এবং এই এখানকার উৎসব কিন্তু তারা উপভোগ করতেছে, এই এত আনন্দের এবং এত মাছ, মানে এই ধরনের মাছ আসলে চাষ হয় এই প্রথম দেখলাম। আমরা হয়তো বাসায় বাড়িতে অ্যালুমিনিয়ামে বা দোকানে দেখতে পাই, কিন্তু সরাসরি পুকুরে চাষ এই যে মাছগুলো মানে বিশাল ব্যাপার স্যাপার। তো এখানে আসার পরে কিন্তু এই যে ভাই একটু খাবার নিয়ে আসছে, খাবারগুলো কিন্তু দেওয়ার পরে দেখেন মাছগুলো কিভাবে মানে এই খাবার খাওয়ার জন্য উঠে আসতেছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই মাছগুলো এবং এই মাছ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে এসেছে। এবং এই মাছগুলো দেখেন, এই যে খাবার পাওয়া মাত্রই সব বড় বড় মাছগুলো এখানে কিন্তু চলে এসেছে। তো খাবার দিতেছি এবং মাছগুলো কিন্তু এই খাবার খাওয়ার জন্য খুবই কাছাকাছি চলে এসেছে। তো প্রচুর পরিমাণে এখানে মাছের চাষ হইতেছে এবং পর্যটকদেরও অনেক ভিড় পড়ে গেছে এবং আস্তে আস্তে আরও লোকজন আসবে এখানে, প্রচুর পরিমাণে লোকজন। তো এই যে আমাদের পিছনেও অনেক লোকজন, কিন্তু পিছন সাইডটাও আপনাদেরকে দেখাই যে এখানে কত মানুষের ভিড় পড়ে গেছে এই মাছ দেখার জন্য এবং এখানে এই জায়গাগুলো দেখার জন্য। তো প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করে ফেলেছে। তো সবচেয়ে থেকে বড় জিনিস, এখানকার মূল যে আকর্ষণ যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু আসলে দেখতেও খুব সুন্দর। এখানে সবাই কিন্তু এই মাছ দেখার জন্য চলে এসেছে। তো আমরাও দেখানোর চেষ্টা করতেছি সব ধরনের মাছই। তো চারি সাইডটা মিলে কিন্তু খুবই ভালো একটি জায়গা। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের জন্য এখানে যেই মাছগুলো মানে মানুষ দেখার জন্য চলে এসেছে সেটা দেখানোর জন্য আমরা চলে এসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।